হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নিউজ ইন্ডিয়া বাংলা। আজকে আমরা আলোচনা করতে চলেছি একটা অন্য বিষয় নিয়ে। সুহেলদের সুনীল হয়ে ওঠা কঠিন। একটা স্ট্রাইকারের আসল কাজ গোল করা, আর সুহেল এই কাজটাই বহুদিন ধরে করে আসছে। ভারতীয় স্ট্রাইকারের বড্ড অভাব। বড় ক্লাবগুলিতে স্ট্রাইকার পজিশনে বিদেশিরাই প্রথম পছন্দ ম্যানেজমেন্ট বা কোচের। এরপরেও দেশি স্ট্রাইকার নেই দেশে, এই হাহাকার করার মানে হয় না। একটা ছেলেকে অনেকটা সুযোগ না দিলে সে কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না। আর এইখানে গত এক দশক ধরে মার খাচ্ছে ভারতীয় স্ট্রাইকাররা। সিএফএল বিদেশিহীন করে দেওয়ার পরেও কিছু স্ট্রাইকার ও সেন্ট্রাল ব্যাক অবশ্যই উঠে আসবে, কারণ এই পজিশনগুলোতে আগে ছোট ক্লাব ও আফ্রিকান খেলাতো। তবে উঠে আসলেও বড় মঞ্চে সুযোগ কই? আইএসএলে বিদেশি কোচিরা সাহস দেখাতে পারছে কই? কামিং সাদিকু ম্যাচের পর ম্যাচ আর ব্যর্থ হলো, আর তাদের খেলিয়ে খেলিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা হয়। কিন্তু সুহেল, ফারদিন, শুভ ঘোষদের জন্য এই সুযোগ নেই। তবে কিভাবে আমরা আশা করব আরেকটা সুনীল হয়ে আসবে? 150 কোটির দেশে কোয়ালিটি নেই, এটা হতে পারে না। কিন্তু সুযোগ না পেলে সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে, তা বলাই বাহুল্য। সেই বিজি যখন একবার সুযোগ পায় তখনই নিজেকে মেলে ধরে, আর সেই পারফরমেন্সটাই করে যাচ্ছে কাশ্মীরের ছেলে সুহেল আহমেদ ভাট। সিএফএল থেকে ডুরান যখনই সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছে সুহেল। সুহেল একজন জাত প্লেয়ার। সে জানে কর্ম ভালো করলেই ফল ভালো আসবেই। সেই ভালো কর্মটাই করছে সুহেল, যার ফল আগামী দিনে সুহেল নিজে তো পাবেই, এছাড়া পুরো গোটা ভারতীয় ফুটবলটাও পাবে। আর এই দিনটাকে দেখার জন্য গোটা ভারতবাসী তাকিয়ে রয়েছে। আগামী দিনে হয়তো সুহেল, ফারদিন, ডেভিড রাই হয়ে উঠবে পরবর্তী যুগের সুনীল ছেত্রী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।